আজকে অভিযানে আসলে কাউকে ধরার জন্য নয়, আমরা কিছু ইনফরমেশন কালেকশন করি। তো রিসেন্টলি এই সংখ্যাটা দালাল চক্রের যে পদচারণাটা অনেকাংশে কমে গিয়েছে। তো আমরা যদি এরকম চলমান রাখি এবং আপনাদের কাছ থেকে যদি অভিযোগগুলো আমরা দ্রুত পেতে পারি, তখন আমরা এই অভিযানগুলো পরিচালনা করে তাদেরকে ধরতে পারবো। আমরা গত মাসেই একটা অভিযান করে কিছু দালালকে ধরা সম্ভব হয়েছিল। তো সেই প্রেশারে হয়তো এখন কমে গিয়েছে, তাই যাতে এটা আরো কমে যায়, করে নিশ্চিহ্ন হয়ে যায়, সেটার জন্য আমরা সবসময় চেষ্টা করে যাবো। দালাল চক্র একটা থাকে যারা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে সিট দেওয়া নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে অথবা বলে যে এখানে ভাড়া লাগবে এরকম কিছু। এছাড়াও কিছু দালাল চক্র আছে যারা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে বেশি ভাড়া আদায় করা একটা সিন্ডিকেট তৈরি করে। এছাড়াও কিছু একটা চক্র আছে যেটা মানে ইদানিং আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে রিক্সা চালকের একটা সিন্ডিকেট আছে যারা বিভিন্ন রোগীদের নিয়ে এসে বিভিন্ন এই রংপুর মেডিকেল ব্যতীত অন্য কোনো ডায়াগনস্টিক সেন্টার বা সেবা সেন্টারে নিয়ে যাচ্ছে, যেখানে তারা আমার কাছে একটা অভিযোগ অলরেডি এসেছে যে তাকে চিকিৎসা শুরুতেই 4,000 টাকার ডায়াগনস্টিক করতে বলা হয়েছে, যেটা নর্মালি আমাদের হওয়ার কথা না। তো এখানে দেখা যায় যে তারা একটা কমিশন পায়। এই একটা সিন্ডিকেট আছে যেটার আমরা গোয়েন্দা তথ্য অনুসারে তাদেরকে ধরার চেষ্টা করব। এছাড়া রংপুর মেডিকেলে আমাদের যে অভিযান আজকে পরিচালনা করেছে, এখানে রোগীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, তাদের সিট থেকে বেশি আদায় করছে কিনা, স্ট্রেচার নিয়ে যাওয়ার জন্য কেউ চাঁদা আদায় করছে না, অথবা তাদের সার্ভিস সম্পর্কে সবগুলোই এখন পর্যন্ত ভালো আছে, যেহেতু আমাদের অভিযান চলমান আছে। আমরা সবাইকেই, সকল রোগীদেরও বলি বা এলাকার লোকজনকেও আপনাদের মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিতে চাই যে যে কোনো ধরনের অভিযোগ হোক, আমাদের এখানে চলমান টহল থাকে অথবা আমাদের ক্যাম্প আছে, আমাদের কাছে অভিযোগগুলো পৌঁছতে বললে আমরা তাদের এই অনিয়মগুলো দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যেতে পারবো। এবং কিছু কিছু সমস্যা মেডিকেলে স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক, অনেক সময় রোগীর প্রেশার বেড়ে যায়। তো কিছু কমতি বা ঘাটতি আছে, কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি। তো এইসব ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে এগুলো দ্রুত প্রশাসন, এই মেডিকেল প্রশাসন চেষ্টা করবে দ্রুত অতি সত্বর সমস্যাটা সমাধান করার জন্য।